5/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্রে ও বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রবি রেবতী নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মেষ রাশিতে শুক্র অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। 5/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র বিশাখা, তিথি কৃষ্ণা তৃতীয়া, গণ দেব। 5/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মস্থল বা ব্যবসায় প্রবল সাফল্যের যোগ। প্রেম প্রণয় থেকে মানসিক উদ্বিগ্নতা বাড়বে। কর্মস্থলে শত্রুতায় ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। মাতৃ সম্পত্তি ভোগ দখলে জ্ঞাতিরা বাধা দেবে। বৃষ রাশি, তরল ও জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। সহকর্মীর সাহায্যে কর্মস্থলে উন্নতির যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হাতছাড়া করবেন না। দীর্ঘ প্রচেষ্টা ও দক্ষতা সত্ত্বেও পদোন্নতি অধরা থাকবে। মিথুন রাশি, ঋণ মঞ্জুরে গৃহ নির্মাণের আর্থিক সংস্থান হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও কর্মপ্রাপ্তি। পারিবারিক যৌথ ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে পরিবারে অশান্তি বাড়বে। কর্কট রাশি, পুরনো নার্ভের সমস্যা নতুন করে দেখা দেবে। আয় বাড়লেও অধিক ব্যয়, ঋণ বাড়তে থাকবে। অবৈধ প্রেমের সম্পর্কের প্রস্তাব পাবেন। অবৈধ অর্থের লোভ সামলাতে না পারলে কর্মস্থলে বিপদে পড়বেন। সিংহ রাশি, দাম্পত্য কলহ মিটে গিয়ে সংসারে শান্তি আসবে। নতুন ব্যবসায় আয়ের উৎসের সন্ধান পাবেন। জটিল ভাবনা ত্যাগ না করলে কর্মে সাফল্য আসবে না। অবৈধভাবে অর্থ আয়ে মারাত্মক বিপদে পড়বেন। কন্যা রাশি, মানসিক নিঃসঙ্গতা কাটিয়ে উঠলে কর্মে উন্নতির যোগ। শিল্পী কলাকুশলীদের কর্মপ্রাপ্তির যোগ। বৈদেশিক আমদানি রপ্তানি ব্যবসায় আয়ভাব শুভ। মায়ের শরীরে গোপন জটিল রোগ দেখা দিতে পারে। তুলা রাশি,
সঠিক পদক্ষেপে কর্মস্থল বা ব্যবসায় প্রবল সাফল্যের যোগ। প্রেম থেকে মানসিক উদ্বিগ্নতা বাড়বে। কর্মসূত্রে জলপথে ভ্রমণের সুযোগ আসবে। উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান পাওয়ার আশা পূরণ হবে। বৃশ্চিক রাশি, তরল ও জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। সহকর্মীর সাহায্যে কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। পারিবারিক গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করুন। ধনু রাশি, লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়ের যোগ। শরীরে বাতের ব্যথার প্রকোপ বৃদ্ধিতে ভুগতে হবে। পরিকল্পনা ত্রুটিতে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। ক্ষমতার অপব্যবহার করলে সম্মানহানির যোগ। মকর রাশি, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বুঝে কথা বলুন। ভুল পদক্ষেপে অর্থ ক্ষতি ও ভাগ্য বিপর্যয় হবে। লৌহ বা ভারী যন্ত্রাংশের ব্যবসায় অধিক লাভের যোগ। পারিবারিক আনন্দ উৎসবে প্রচুর লোক সমাগম হবে। কুম্ভ রাশি, প্রেম প্রণয় থেকে মানসিক চোট আঘাতের সম্ভাবনা। পারিবারিক উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে পদোন্নতি হবে। শরীরে পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে। মীন রাশি, কর্মস্থলে মহিলা সহকর্মীর দৌলতে ভাগ্যোন্নতি। ফাটকা ব্যবসা বা শেয়ার বাজার সূত্রে আয় বৃদ্ধির যোগ। উচ্চশিক্ষা ও কর্মদক্ষতায় কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ। কর্ম বা ব্যবসা সূত্রে সপরিবার বিদেশে বা দূর ভ্রমণের যোগ। পৌরাণিক উপাখ্যান। অষ্টচিরঞ্জীবী কাদের বলা হয়? তাদের চিরঞ্জীবী হওয়ার ব্যাখ্যা কি? হিন্দু পুরাণ ও দর্শন অনুসারে চিরঞ্জীবী হলেন এমন ৮ জন ব্যক্তি যারা বিশেষ বর বা অভিশাপের কারণে কলিযুগ বা সৃষ্টির শেষ পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন বলে বিশ্বাস করা হয়। এরা অমৃত পান না করেও অমরত্ব লাভ করেছেন। হিন্দু পুরাণ অনুসারে চিরঞ্জীবী বলতে সেই সব ব্যক্তিদের বোঝায় যারা অমর এবং কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন। প্রধানত ৮ জন চিরঞ্জীবীর কথা উল্লেখ করা হয়। তারা হলেন অশ্বত্থামা, গুরু দ্রোণাচার্যের পুত্র। মহাভারতের যোদ্ধা অশ্বত্থামা ভগবান শিবের আশীর্বাদে এবং কৃষ্ণ কর্তৃক অভিশপ্ত হওয়ার কারণে চিরঞ্জীবী হয়ে কলিযুগ পর্যন্ত পৃথিবীতে জীবিত আছেন। যুদ্ধের পর পাণ্ডবদের বংশ ধ্বংস করার জন্য কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি ৩০০০ বছর বা কলিযুগের শেষ পর্যন্ত অত্যন্ত যন্ত্রণা ও কুষ্ঠরোগ নিয়ে পৃথিবীতে একা ঘুরে বেড়াবেন। দৈত্যরাজ বলি তার অসামান্য দানশীলতা, বিষ্ণু ভক্তি এবং অহংবোধহীন পূর্ণ আত্মসমর্পণের জন্য চিরঞ্জীবী বা অমর হওয়ার বর পেয়েছিলেন। বামন অবতারের কাছে নিজের সবকিছু এমনকি মাথাও দান করে দেওয়ার পর বিষ্ণু তার সত্যপরায়ণতায় সন্তুষ্ট হয়ে তাকে পাতালের রাজা করেন এবং চিরকাল জীবিত থাকার আশীর্বাদ দেন। বেদব্যাস। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বেদব্যাস
অসীম জ্ঞান এবং বেদকে 4 ভাগে বিভক্ত করে মানবজাতির কল্যাণে তা সংরক্ষণের জন্য অমরত্ব লাভ করেছিলেন। তাই তিনি চিরকাল জ্ঞান ও ধর্মের রক্ষক হিসেবে চিরঞ্জীবী বলে গণ্য হন। হনুমান ভগবান রামের প্রতি অতুলনীয় ভক্তি, নিঃস্বার্থ সেবা এবং ব্রহ্মা ও ইন্দ্রের বরের কারণে চিরঞ্জীবী হয়েছেন। সীতা মাতাও তাকে অমরত্বের বর দিয়েছিলেন, যাতে তিনি কলিযুগেও পৃথিবীতে থেকে রামের নাম প্রচার ও ভক্তদের রক্ষা করতে পারেন। বিভীষণ। রামায়ণে রাবণের ভাই বিভীষণ ধার্মিক, ন্যায়পরায়ণ এবং ভগবান রামের পরম ভক্ত ছিলেন বলে অমরত্বের বর বা আশীর্বাদ পেয়েছিলেন। রাবণ বধের পর রাম তাকে লঙ্কার রাজা হিসেবে অভিষিক্ত করেন এবং ধর্মরক্ষায় পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার ও শাসন করার দায়িত্ব দেন। কৃপাচার্য। মহাবীর ও কুরুবংশের কুলগুরু কৃপাচার্য। তিনি অন্যায় জেনেও কৌরবদের পক্ষে যুদ্ধ করলেও সারা জীবন ধর্ম, ন্যায়নীতি ও নিরপেক্ষতা মেনে চলেছিলেন। তার অসাধারণ সংযম, কঠোর শৃঙ্খলা এবং পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞান ও সত্যের সাক্ষী হিসেবে বেঁচে থাকার দায়িত্ব দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের বর দিয়েছিলেন। পরশুরাম। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম হলেন অষ্ট চিরঞ্জীবীর অন্যতম, যিনি কল্পান্ত পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন। তিনি ভগবান শিবের থেকে রুদ্রাংশ বা দিব্য শক্তি এবং কঠোর তপস্যার মাধ্যমে অমরত্বের আশীর্বাদ লাভ করেছিলেন। কথিত আছে পরশুরাম বর্তমানে মহেন্দ্রগিরি পর্বতে তপস্যায় মগ্ন আছেন। ঋষি মার্কণ্ডেয়। নিয়তি অনুযায়ী 16 বছর বয়সে তার মৃত্যুর কথা থাকলেও তিনি শিবের পরম ভক্ত ছিলেন এবং তার অটল ভক্তি ও শিবলিঙ্গকে আলিঙ্গন করে যমরাজকে পরাজিত করার কারণে তিনি শিবের আশীর্বাদে চিরঞ্জীবী বা অমরত্ব লাভ করেন। আজকের প্রথম লটারি বিজেতা দীপা সরকার। জন্ম তারিখ 1-11-2008। জন্ম সময় রাত 2:20। জন্মস্থান জয়পুর, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতিকার জন্মছক খারাপ নয়। লগ্নে ষষ্ঠ ও সপ্তমপতি শনি অবস্থান করায় জাতিকার মধ্যে সততা থাকবে, কিন্তু সমস্ত কাজে অলসতা ও উদাসীনতায় কোনো কাজ একেবারে হতে চাইবে না। একাদশপতি বুধ দ্বিতীয় স্থানে সক্ষেত্রী হওয়ায় বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে প্রবল অর্থ আয়ের যোগ। চতুর্থ স্থানে শুক্র চন্দ্র থাকায় সৃজনশীল হবে এবং নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে। পঞ্চমে বৃহস্পতি সক্ষেত্রী হওয়ায় চেষ্টা করলে চাকরি পাবে। চন্দ্রের দ্বাদশে মাঙ্গলিক দোষ থাকায় বিয়েতে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা পার্থ সারথী দত্ত। জন্ম তারিখ 7-10-1990। জন্ম সময় সকাল 7:30। জন্মস্থান রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জাতকের লগ্ন তুলা, রাশি মেষ, নক্ষত্র ভরণী, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও রয়েছে। লগ্নের চতুর্থপতি ও পঞ্চমপতি শনি তৃতীয় স্থানে অবস্থান করায় টেকনিক্যাল বা কারিগরি বিষয়ে উচ্চশিক্ষার যোগ ও ভালো চাকরি করার সম্ভাবনা। দশমে কেতুযুক্ত বৃহস্পতি থাকায় কর্মস্থলে কিছু সমস্যা দেখা দেবে।
লগ্নের দ্বিতীয় পতি ও সপ্তম পতি মঙ্গল অষ্টমে থাকায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে বিয়ে হতে বাধা বা বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা দেখা দেবে। যদি না জোটক বিচার করে বিয়ে করে থাকেন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।